ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়িকা গুশিনকে দেখি। সে একজন ডেলিভারি গার্ল এবং একটি পার্সেল ডেলিভারি দিতে যাচ্ছে। ঠিক তখন একটা গাড়ি তার সামনে এসে হঠাৎ করে কেটে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। গুশিন গাড়ির ড্রাইভারের উপর খুবই রেগে যায়, কারণ একটু হলে তার বড় একটা দুর্ঘটনা হয়ে যেত। আর সেই গাড়িটি ছিল এই ড্রামার মেইন লিড লিংইউ একটি বড় কোম্পানির সিইও। সেদিন সে তার কোম্পানিতে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিতে যায়। মিটিং চলাকালীন সময়ে তার একজন কর্মচারী ছোট একটি ভুল করে ফেলে, আর সেই ভুলের কারণে লিং তাকে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে লিংও তার কাজের ব্যাপারে খুবই কঠোর। অন্যদিকে গুশিনও পার্সেল ডেলিভারি দিতে লিংইউ এর কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে সেই একই গাড়িটি দেখতে পায়, যার কারণে তার প্রায় দুর্ঘটনা হতে যাচ্ছিল। তারপরেও গুশিন কোম্পানির ভিতর গিয়ে পার্সেলটা ডেলিভারি করে। সেখানে আমরা লিংইউর সহকারীকে দেখি যে গুশিনের আনা ফুলের তোড়াটি লিংইউর কাছে পৌঁছে দেয় এবং লিউ সেই একই লিফটে উঠে যায়। গুশিনও ছিল এবং তার হাতে সেই ফুলের তোড়াও ছিল। ঠিক তখন লিফটের ভিতর থাকা টিভিতে একটি খবর দেখানো হয় যে কোথাও লিফট নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ আহত হয়েছে। এই খবর দেখে লিং কল্পনা করতে শুরু করে যে এই লিফটটিও নষ্ট হয়ে গিয়েছে এবং তারা দ্রুত নিচে পড়ে যাচ্ছে। তারপর দৃশ্যটি কেটে যায়। আমরা আবার গুশিনকে দেখি যে তার ডেলিভারির কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছে। একই সময় আমরা লিংকে দেখি যে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ঠিক তখন সে লক্ষ্য করে যে কিছু লোক তাকে অনুসরণ করছে। তাদের এড়ানোর জন্য সে তার যাওয়ার রাস্তা পরিবর্তন করে ফেলে। অন্যদিকে আমরা লিং এর সৎ ভাই লিংফাংকে দেখি। লিংফাং সেই একই গুন্ডাদের কাছ থেকে ফোন পায় যারা লিংকে অনুসরণ করছিল। সেই গুন্ডারা লিংফাংকে বলে, মনে হচ্ছে তোমার ভাই আমাদের উপর সন্দেহ করে ফেলেছে, তাই সে তার রুট পরিবর্তন করেছে। এর উত্তরে লিংফাং বলে, আমি কিছুই জানি না, কিন্তু তোমরা যেভাবেই হোক আজই লিংকে অপহরণ করবে। ঠিক তখনই লিংফাং এর ছোট ভাই লিংসিং, যে সম্প্রতি বিদেশ থেকে ফিরেছে, হঠাৎ তাকে অবাক করে দেয়। অন্যদিকে লিং সেই গুন্ডাদের এড়ানোর জন্য তার গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু হঠাৎ করে তার গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখন তার সামনে একটি বাস চলে আসে। বাসটিকে এড়ানোর চেষ্টা করতে গিয়ে তার গাড়িটি সোজা সমুদ্রে পড়ে যায়। আর কিছুক্ষণ পর সেও গুন্ডারা সেখানে পৌঁছে যায় যারা লিং ইউকে অনুসরণ করছিল। তারপর আমরা দেখি তার সঙ্গে সঙ্গে লিংফাংকে ফোন করে বলে লিং এর দুর্ঘটনার কথা জানায়। এরপর দৃশ্যটি কেটে যায়। পরের দৃশ্যে আমরা গুসিনকে দেখি যে ভারী বৃষ্টির মধ্যে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ঠিক তখন সমুদ্রের পানির ভিতর থেকে লিং বের হয়ে রাস্তার মাঝখানে চলে আসে। হঠাৎ সামনে লি উইংকে দেখে গুসিন কিছুই বুঝতে পারে এবং দুর্ঘটনাবশত তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে। এরপর আমরা দুজনকে হসপিটালে দেখতে পাই। কিছুক্ষণ পর লিংইউ আরও জ্ঞান ফিরে আসে। তখন গুসিন তাকে বলে, চিন্তা করবেন না, একটু পরে ডাক্তার এসে যাবে। ঠিক তখনই লিং সেই একই দুই গুন্ডাকে দেখতে পায় যারা তার গাড়িকে ধাওয়া করছিল। সে বুঝতে পারে তারা তাকে খুঁজছে। তাদের থেকে বাঁচার জন্য লিও গুসিনকে নিজের সামনে নিয়ে আসে। ঠিক তখনই কেউ একজন গুসিনকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় হঠাৎ করে লিং আর গুসিনের একে অপরের কিস হয়ে যায়। এই ঘটনা দেখে গুসিন তো খুব রেগে যায় এবং লিউইংকে জোর একটা চড় মারে। সেই চড় খেয়ে আবার সে অজ্ঞান হয়ে যায়। বোঝো ঠেলা। অন্যদিকে দুর্ঘটনার জায়গায় পুলিশ এখনো লিংইউকে খুঁজছে। এদিকে লিংইউ এর ভাই লিংফাং এর দ্রুত বাড়িতে আসে এবং তার বাবাকে লিংইউ এর দুর্ঘটনার খবর দেয়। এই খবর শুনে তার বাবা হার্ট অ্যাটাক করে বসে। অন্যদিকে আমরা মিস্টার গুকে দেখি, যিনি লিংইউর বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। কিন্তু এই খবর শুনে তিনি দুঃখ পাওয়ার বদলে খুব খুশি হন এবং বলেন, এটা আমাদের ব্যবসা বাড়ানোর জন্য খুব ভালো একটা সুযোগ। কিন্তু মিস্টার গুয়ের মেয়ে জিনসিং তাকে খুব বেশি ভয় পায়। জিনসনের খুব চিন্তা হতে শুরু করে, কারণ ছোটবেলা থেকে সে লিংকে খুব পছন্দ করে। এরপর আমরা আবারও লিংইউকে দেখতে পাই, যার জ্ঞান ফিরে এসেছে। সে গুশিনের কাছে
তার ফোন চায়। গুশিন তাকে বলে, জিজ্ঞেস করে আপনার ফোনের কি দরকার। লিংইও বলে আমাকে পুলিশে ফোন করতে হবে। এই কথা শুনে গুশিন খুব ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে পুলিশে ফোন করার কি দরকার। লিং বলে তুমি আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছো, তাই আমাকে পুলিশে ফোন করতেই হবে। তখন গুশিন তাকে অনুরোধ করে বলে পুলিশে ফোন করার কোনো দরকার নেই, আমরা আমাদের নিজেদের মধ্যে এই বিষয়টা মিটিয়ে নিতে পারি। লিনিও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এরপর সে গুশিনকে একটা অদ্ভুত প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কথা শুনে গুশিন অবাক হয়ে যায় এবং বলে আপনি কি সত্যি জানেন না আপনি কে। লিং বলে আমি শুধু এটাকে মনে করতে পারছি যে তুমি আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছ। ঠিক তখনই ডাক্তার এসে সেইখানে পৌঁছায়। গুশিন ডাক্তারকে জিজ্ঞাসা করে লিংয়ান কেন কিছু মনে করতে পারছে না। ডাক্তার বলে সব টেস্ট ঠিক আছে, তবে সম্ভবত কোনো একটা বেহিক আঘাতের কারণে তার স্ত্রী সাময়িকভাবে চলে গিয়েছে। বেহিক আঘাত কথাটি শুনে সে তো খুবই ভয় পেয়ে যায়, কারণ একটু আগেই সে জোরে একটা চড় মেরেছিল। তো সেই কারণেই লিংওয়েল তার স্মৃতি হারিয়ে ফেলেছে। এই ভেবে গুসেন হাসপাতালের বিল দিতে যায়, তখন দেখে বিলের পরিমাণ অনেক বেশি। এটা দেখে নার্সকে জিজ্ঞেস করলে এখানে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে। নার্স বলে না, আমাদের এই হসপিটালে এমন কোনো নিয়ম নেই। হসপিটালে বিল পরিশোধ করার সময় গুসিন আবার ফিরে আসে এবং বলে আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছ, তাই এখন আমার সব দায়িত্ব। এই কথা শুনে গরিব গুসিন খুবই হতাশ হয়ে পড়ে এবং বলে আমি তো সবে আমার বাড়ি ভাড়া দিয়েছি, এখন আমার কাছে এত টাকা নেই যে আমি আপনাকে কোনো হোটেলে রাখবো। এরপর সে বলে আপনি যতদিন সুস্থ না হচ্ছে ততদিন আমার বাড়িতেই থাকতে পারেন। এই প্রস্তাবে লিংইও রাজি হয়ে যায় এবং তারপর দুজনেই সে কন্ট্রাক্টে সাইন করে। এরপর গুশিন লিংইওকে নিজের বাড়িতে নিয়ে আসে। গুশিনের বাড়ি দেখে লিংইও মনে মনে ভাবে যেন এটা কোনো হরর মুভির সেটের মতো। সে জিজ্ঞেস করে আমাকে কি সত্যি উপরে উঠতে হবে। গুশিন বলে চিন্তা করবেন না, আমি আপনাকে উপরে উঠতে সাহায্য করব। তখন লিংইও কল্পনা করতে শুরু করে যে তারা দুজন উপরে উঠেছে, আর ঠিক সেই সময় গুশিনের ভুলে তারা দুজনে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। এমনটা কল্পনা করে লিংইও তাড়াতাড়ি বলে না, তোমার সাহায্যের দরকার নেই, আমি নিজেই উপরে উঠে যাব। ঘরের ভিতর ঢোকার পর লিংইও জিজ্ঞেস করে আমার স্লিপার কোথায়। গুশিন বলে আমার বাড়িতে শুধু এক জোড়া স্লিপার আছে, আমি সেটা আপনাকে এনে দিচ্ছি। তারপর লিংইও খুব অদ্ভুতভাবে গুশিনের বাড়ির চারপাশে তাকাতে থাকে। গুশিন তাকে একটি কাপে পানি দেয়, কিন্তু লিংইও বলে এটা তো পরিষ্কার মনে হচ্ছে না। গুশিন উত্তর দেয় একদম পরিষ্কার, শুধু একটু পুরনো হয়ে গিয়েছে। কিন্তু লিংইও সেই কাপে পানি খেতে অস্বীকার করে দেয়। এতে গুশিন খুব রেগে যায় এবং অন্য একটি গ্লাসে তাকে পানি এনে দেয়। এরপর লিংইও জিজ্ঞেস করে আমি কোথায় ঘুমাবো, কারণ আমি কিন্তু সোফায় ঘুমাবো না। কিন্তু গুশিন বলে ঠিক আছে, আপনি আমার রুমে ঘুমোতে পারেন। গুশিনের ঘরে আঁকা অনেক কার্টুনের ছবি দেখে লিংইও জিজ্ঞেস করে তুমি কি কার্টুনিস্ট। গুশিন বলে না, আমি শুধু ফাঁকা সময়ে এগুলো আঁকি। গুশিনের এলোমেলো ঘর দেখে লিংইও বলে না, আমি বাইরে ঘুমাবো। তারপর সে যখন সোফায় ঘুমোতে যায় তখন কল্পনা করতে থাকে যে ঘুমানোর সময় হঠাৎ ফ্যান তার উপরে পড়ে গিয়েছে। এটা ভাবতেই সে বলে আমার সোফাটা যেন ফ্যানের নিচে না থাকে। গুশিন অবাক হয়ে জিজ্ঞেস করে কেন, কি হয়েছে। লিংইও বলে আমি যেমন বলছি তেমনটাই করো, না হলে আমাকে তোমার রুমেই তোমার সাথে ঘুমোতে হবে। কথা শুনে গুশিন বলে আপনাকে খুব ভদ্র মানুষ মনে হচ্ছে, আমি নিশ্চিত আপনি আমার সাথে এমন কিছু করবেন না। তখন লিংইও রহস্যময় ফলে কিছু তো হতেই পারে। একথা শুনে গুশিন তাকে সতর্ক করতে শুরু করে। তখন লিংইও বলে মনে হয় তুমি ভুলে যাচ্ছ যে আমার এই অবস্থা তোমার জন্যই হয়েছে, এজন্য তুমিই দায়ী, আর তোমাকে আমার 3 লাখ টাকা দিতে হবে। কথা শুনে গুশিন তার ডায়েরিতে লিখে রাখে 3 লাখ না 2,70,000 টাকা, কারণ এখন আপনি আমার বাড়িতে থাকছেন, তাই আমি প্রতিদিন আপনার থেকে টাকা কেটে রাখবো। লিংইও এতে রাজি হয়ে যায় এবং বলে আমারও কিছু শর্ত আছে, আমি শুধু খাঁটি মিনারেল ওয়াটারই খাবো। এরপর লিংইও বলে আর একটা কথা, রাত 11টার আগে সব লাইট বন্ধ করে দিতে হবে। এত সব শর্ত শুনে গুশিন খুব রেগে যায় এবং বলে আপনাকে দেখে তো একদমই মনে হচ্ছে না যে আপনার স্মৃতি হারিয়ে গিয়েছে। লিংইও শান্তভাবে বলে আমি শুধু আমার স্মৃতি হারিয়েছি, তার মানে এই না যে আমি বোকা হয়ে গিয়েছি।
এরপর আমরা দেখি গুশিন তার রুমে বসে এখনো ছবি আঁকছে, আর অন্যদিকে লিংও বাইরে শুয়ে আছে এবং বারবার গুশিনের ঘরের দিকে তাকাচ্ছে। পরের দিন সকালে যখন লিংইউ ঘুম থেকে উঠে তখন দেখে গুশিন তার জন্য একটা স্লিপার রেখে গেছে। গুশিন তাকে বলে, তোমার তো একটা পা, তাই একটা স্লিপারই যথেষ্ট। এরপর যখন লিউ রান্নাঘরে যায় তখন সে লক্ষ্য করে গুশিন তার জন্য সবকিছু আগে থেকে প্রস্তুত করে রেখে গেছে আর সবকিছুর দামও দ্বিগুণ করে লিখে রেখেছে। এরপর যখন গুশিন বাড়িতে ফিরে আসে তখন দেখে অনেকগুলো ফায়ার ব্রিগেড তার বাড়ির দিকে যাচ্ছে। তখন সে জানতে পারে তার বাড়িতে আগুন লেগে গেছে। একথা শুনে সে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে যায়। ফায়ার ব্রিগেড তাকে বলে, আপনার বাড়িতে এই আগুনটা লেগেছে মাইক্রো ওভেনের কারণে, পরের বার একটু সাবধানে থাকবেন। নিজের রান্নাঘরের এই অবস্থা দেখে গুশিন খুব রেগে যায় এবং লিংইউকে তার ফোন নাম্বার দিয়ে বলে, এরকম কিছু হলে আবার আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। এরপর যখন গুশিন কাজে থাকে তখন একজন দোকানদারের ফোন আসে। দোকানদার বলে, তোমার ভাই আমার সব বিয়ারের বোতল ভেঙে ফেলেছে। গুশিন তাড়াতাড়ি সেখানে যায়, লিংইউর কাছে লিগিউর হয়ে ক্ষমা চায় এবং দোকানদারকে টাকা দিয়ে দেয়। তারপর সে লিংইউকে সেখান থেকে নিয়ে আসে। এরপর আবার যখন গুশির কাজে ব্যস্ত থাকে তখন এক মহিলার ফোন আসে। তিনি বলেন, তোমার ভাই আমার ছেলেকে বিরক্ত করেছে। গুশিন তাড়াতাড়ি লিংইউর কাছে যায় এবং তাকে বকাঝকা করে, বলে, তোমার সমস্যা কি? তুমি কি আমাকে কাজ করতে দেবে না? এরপর আমরা দেখি গুশিন কাজের সময়ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তখন তার সহকর্মীরা তাকে বলে, তুমি আজকাল অনেক অনুপস্থিত থাকছো, তোমার কি শরীর খারাপ নাকি? গুশিন বলে, না এমন কিছু না। কিন্তু সহকর্মী চলে যাওয়ার পরই আবার গুশিনের ফোনে একটা কল আসে। একজন লোক বলে, তোমার ভাই হারিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসে তাকে এখান থেকে নিয়ে যাও। এরপর আমরা দেখি তারা দুজন আবার বাড়িতে। গুশিন খুব রেগে যায় এবং লিংইউকে বালিশ দিয়ে মারতে শুরু করে। তখনই লিংইউ তাকে সতর্ক করে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কিন্তু তোমারই। একথা শুনে গুশিন রাগ করে বালিশটা ফেলে দেয় এবং নিজের ডায়েরি বের করে লিংইউর কারণে যত ক্ষতি হয়েছে সব হিসাব লিখে টাকা কেটে রাখতে শুরু করে। এরপর লিংইউ টিভি চালু করতে যায়। টিভির রিমোট হাতে নিতেই এটা দেখে গুশিন চিৎকার করে বলে, সাবধান, এই রিমোটে হাত দিও না। তুমি জানো না টিভি কত দামি? যদি কিছু হয়ে যায় তুমি কখনোই এর দাম দিতে পারবে না। তারপর সে নিজেকে শান্ত করে বলে এবং খুব ভালোভাবে লিংইউকে রিমোট কিভাবে ব্যবহার করতে হয় তা বোঝাতে শুরু করে। তখন লিংইউ বলে, এসবের প্রতি আমার কোনো আগ্রহ নেই। এটা বলি সে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর গুশিন হঠাৎ লিংইউয়ের চিৎকার শুনতে পায়। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে লিংইউয়ের একটা তেলাপোকা দেখে ভয় পায়। ভয়ের কারণে সে বাথটাবের উপর উঠে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে গুশিন জোরে হেসে ফেলে এবং বলে, আমি কখনো ভাবিনি এত বড় একজন মানুষ একটা ছোট তেলাপোকাকে ভয় পায়। এরপর দ্রুত সে তেলাপোকাটিকে মেরে ফেলে। লিংইউকে এত ভীত দেখে গুশিন তাকে আরো খোঁজা দিতে শুরু করে এবং বলে, জানো আমার বাড়িতে এমন আরো অনেক তেলাপোকা রয়েছে। তুমি যখন রাতে ঘুমাবে তখন হয়তো তারা তোমার সোফায় উঠে পড়তে পারে, তাই সাবধানে ঘুমিও। কথা বলে সে সেখান থেকে চলে যায়। নিজের ঘরে ফিরে গুশিন অনলাইনে তেলাপোকা মারার স্প্রে কিনতে যায়, কিন্তু দেখে সেটার দাম খুব বেশি। অন্যদিকে বাইরে আমরা দেখি লিংইউ সোফায় শুয়ে আছে, কিন্তু তেলাপোকার ভয়ে সে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে যখন গুশিন তার ঘর থেকে বের হয় তখন দেখে লিংইউ আগেই জেগে আছে, কিন্তু তার চোখ দেখিয়ে বোঝা যায় যে সে পুরো রাত ঘুমোতে পারেনি। তার এই অবস্থা দেখে গুশিন সুপার মার্কেটে তেলাপোকার স্প্রে কিনতে যায়। তখন লিংইউ বলে, আমিও তোমার সাথে যাব। এরপর তারা দুজন সুপার মার্কেটে যায়। লিংইউ সবচেয়ে দামি স্প্রে কিনতে বলে, কিন্তু গুশিন বলে এগুলোর দাম তো অনেক বেশি, তার গুণগত মান খুবই খারাপ। কিন্তু লিংইউ তার কথা শুনে না এবং এক স্প্রে কিনতে বলে। বাড়িতে ফিরে গুশিন সেই স্প্রে পুরো বাড়িতে ছিটিয়ে দেয়। এরপর লিংইউ গুশিনের ফোন নিয়ে তাতে কিছু সেটিংস করে দেয়। কিছুক্ষণ পর গুশিন তার ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে, কারণ তার ফোনের স্ক্রিনে অনেক তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়। সে রাগ করে বলে, তুমি আমার ফোনে কি করেছ? এখনই ঠিক করো। তখন লিংইউ বলে, ওখানে একটা টাইমার সেট করার রয়েছে, 30 মিনিট পরে নিজে থেকে ওটা চলে যাবে। এরপর যখন লিংইউ টিভি দেখেছিল তখন সে খবরের মধ্যে নিজের মৃত্যুর খবর দেখতে পায়,
কিন্তু তখনই সে সহকারী এসে বলে সবাইকে, বলে লিংইউ এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। অন্যদিকে আমরা দেখি গুশিন বাড়ি ফেরার পথে একটি পোস্টার দেখতে পায় যেখানে লেখা থাকে মিসিং ডগ। এই পোস্টার দেখে গুশিনের মাথায় একটা আইডিয়া আসে। সে দ্রুত বাড়ি থেকে লিংইউর কিছু ছবি তুলতে শুরু করে যেন তার জন্য মিসিং পোস্টার বানিয়ে বিজ্ঞাপন দিতে পারে। কিন্তু লিংইউ তার ফোন নিয়ে সব ছবি ডিলিট করতে শুরু করে দেয়। এটা থেকে গুশিন তাকে থামাতে যায় আর সেই সময় দুজন খুব কাছাকাছি চলে আসে। এরপর গুসিন জিজ্ঞেস করে, তুমি কি কোনো অপরাধী যে লুকিয়ে আমার বাড়িতে থাকছো? এই কথা শুনে লিংইউ মজা করে বলে, হ্যাঁ আমি একজন অপরাধী আর আমি তোমাকে মারতে এসেছি কারণ তুমি খুব সুন্দর। তখন গুসিন উত্তর দেয়, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার বাকি টাকাগুলো আর কখনোই পাবে না। এমন সময় হঠাৎ করে লাইট চলে যায়। লাইট চলে যেতে গুসিন খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত টর্চ জ্বালায়। তখন তার মনে পড়ে যে আজ রাত 9টা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এই সময় লিংইউ তার হাতে থাকা একটা ব্রেসলেট লক্ষ্য করে। তখন গুশিন তাকে বলে, এই ব্রেসলেটটা আমাকে আমার ভাই দিয়েছে যেন আমি কখনো ভয় না পাই। এরপর লিংইউ গুশিনকে একটা গল্প বলতে শুরু করে। পরে এসে আমরা লিংইউর বাবাকে দেখি, তার সাথে কিছু ক্লায়েন্ট দেখা করতে এসেছে। তারা লিংইউর বাবার সাথে কোম্পানির নতুন প্রেসিডেন্ট নিয়ে কথা বলে থাকে। তাদের মধ্যে একজন বলে, সবাই বলেছে লিংইউ মারা গিয়েছে, তাই আমাদের দ্রুত কোম্পানির জন্য নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে। তখন লিংইউর বাবা বলেন, এখন আমরা একটু সময় দরকার, খুব শীঘ্রই আমি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবো। অন্যদিকে আমরা আবারও গুশিনের বাড়িতে ফিরে আসি। গুশিন দেখতে পায় তার টুথব্রাশ খুঁজে পাচ্ছে না। তখন সে লিংইউকে জিজ্ঞেস করে। লিংইউ বলে, ভুল করে ব্রাশটা টয়লেটে পড়ে গিয়েছিল। এ কথা শুনে গুশিন খুব রেগে যায় এবং তার সাথে ঝগড়া করা শুরু করে। ঠিক তখনই গুশিনের এক বন্ধু তাকে ফোন করে বলে, আমি কয়েকদিনের জন্য তোমার বাড়িতে থাকতে আসছি। কিন্তু গুশিন তাকে না করে দেয় এবং বলে, আমি কয়েকদিনের জন্য কোম্পানির কাজে বাইরে চলে যাচ্ছি। এরপর দৃশ্যে গুশিন একটি পার্সেল ডেলিভারি দিতে যায়। সেখানে তার দেখা হয় জেন্সি নামের একটা মেয়ের সাথে, যে তার কয়েকজন বন্ধুর সাথে ছিল। জেন্সির এক বন্ধু গুশিনকে দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে, কিন্তু জেন্সি তাকে থামিয়ে দেয় এবং গুশিনকে নিজের বিজনেস কার্ড দিয়ে বলে, এর মাধ্যমে তুমি একটি ভালো চাকরি পেতে পারো। কিন্তু গুশিন বলে, আমি আমার বর্তমান কাজ নিয়ে খুব খুশি আছি। এই কথা শুনে জেন্সির বন্ধু খুব রেগে যায় এবং তাকে অপমান করতে শুরু করে। তখন গুশিন ওয়েটারের কাছ থেকে একটি পানিও নিয়ে নেয়। সেই মেয়ের উপর ছুঁড়ে মারে এবং বলে, পরের বার আমার সাথে এভাবে কথা বলবে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নিয়ে ওকে দেখি যে বাসায় পানির কল খুলেছিল, কিন্তু কল থেকে পানি পড়তে শুরু করে। সে একটি কাপড় দিয়ে সেটি বন্ধ করতে যায় এবং সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে জানতো না যে পানি এখনো ধীরে ধীরে পড়ছে। কিছুক্ষণ পর যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখে পুরো ঘর পানিতে ভর্তি। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই গুশিন বাড়িতে আসে। নিজের ঘরের এই অবস্থা দেখে সে তো অবাক হয়ে যায় এবং রেগে গিয়ে বলে, তুমি কি করেছ? কিন্তু তখন লিংইউ ভয়ে ও শকে ছিল, তাই সে গুশিনের কোনো কথার উত্তর দেয় না। এটা দেখে গুশিন তার কাছে যায়, তার কানে হেডফোন লাগিয়ে দেয় যাতে সে একটু শান্ত হতে পারে। তারপর গুশিন একাই দ্রুত সব পানি পরিষ্কার করতে শুরু করে। এরপর যখন তারা দুজনে একসাথে দুপুরে খাবার খাচ্ছিল তখন লিংইউ দেখে গুশিন পানির বোতল খুলতে পারছে না। তখন সে বোতলটি নিয়ে খুব সহজেই তার বুড়ো আঙুল দিয়ে খুলে ফেলে। এটা দেখে গুশিন অবাক হয়ে যায় এবং খুব খুশিও হয়। কিন্তু ঠিক তখনই লিংইউ আবার সেই পানির বোতলের দিকে তাকায় যেখান থেকে গুশিন মুখ দিয়ে পানি খুলছিল। তখন বোঝা যায় যে একটু আগে বোতল আঙুল দিয়ে খোলার ঘটনাটা আসলে লিংইউর কল্পনা ছিল। এটা দেখে লিংইউ তাকে বলে, এভাবে মুখ দিয়ে বোতল খোলা ঠিক না, এতে অনেক ব্যাকটেরিয়া থাকে। কিন্তু গুশিন তার কোনো কথায় গুরুত্ব দেয় না। এরপর গুশিন লিংইউকে আবার হসপিটালে নিয়ে যায় চেক আপ করাতে, যেখানে ডাক্তার বলে এখন লিংইউ পুরোপুরি সুস্থ রয়েছে। হসপিটালের এক নার্স লিংইউকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে? তখন লিং মজা করে বলে, হ্যাঁ সে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। একথা শুনে নার্স অবাক হয়ে বলে, কিন্তু সে তো বলেছে সে আপনার বোন। তখন লিং বলে, না আসলে আমরা কাজিন। এরপর যখন তারা বাড়ি ফিরছিল পথে একটি খেলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি বল গুশিনের দিকে ছুটে আসে, কিন্তু গুশিন খুব সহজেই সেই বলটি ধরে ফেলে এবং আবার বাস্কেটবলে ঢুকিয়ে দেয়। এটা দেখে মাঠে থাকা সবাই মুগ্ধ হয়ে যায়। তখন লিংইউ লক্ষ্য করে গুশিনের আঙুল থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে সে খুব যত্ন করেই
তাকে ওষুধ লাগিয়ে দেয়। এরপর তারা বাজারে যায় কিছু সবজি কিনতে এবং বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বাস তাদের সামনে থামে না, বরং বাসটি পাশ দিয়ে চলে যাওয়ার সময় তাদের উপর পানি ছিটিয়ে দেয়। তারপর তারা কোনোভাবে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি পৌঁছে যায়। বাড়িতে এসে লিংইও গোসল করতে যায় এবং গুশিনকে বলে তাকে বাথটাবে বসতে সাহায্য করতে। গুসিন তাকে সাহায্য করে কোনোভাবে বাথটাবে বসিয়ে দেয়, কিন্তু যখন সে তাকে বাথটাব থেকে উঠাতে যায় তখন তার পা হঠাৎ পিছলে যায়, ফলে গুশিন নিজেও বাথটাবের ভিতরে পড়ে যায় এবং আবার দুজনে খুব কাছাকাছি চলে আসে। এরপর যখন তারা দুজন খাবার খাচ্ছিল তখন লিংইও মজা করে বলে, এটার জন্য তোমাকে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তুমি আমাকে কাপড় ছাড়া দেখে ফেলছো। গুশিন বলে, এতে আমার কোনো দোষ নেই, তুমি আমার হাত ধরেছিলে তাই আমি পড়ে গিয়েছি। এরপর গুশিন নিজের ঘরে গিয়ে আবার ছবি আঁকতে শুরু করে, কিন্তু তার মাথায় এখনো সেই বাথটাবের ঘটনাটা ঘুরছে। ভাবতে ভাবতে সে একটি ছবি আঁকে আর দেখা যায় সেই ছবিটা ঠিক তাদের বাথটাবের সেই মুহূর্তের মতোই। নিজের আঁকা ছবি দেখে গুশিন খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই লিংইও সেখানে আসে এবং বলে, আমি তোমার কম্পিউটারটা একটু ব্যবহার করতে চাই। তারপর যখন সে কম্পিউটারটা ব্যবহার করছিল তখন সে সেই একই ছবি দেখতে পায় যেটা গুশিন একটু আগে এঁকেছিল। ছবিটা দেখে সে হালকা করে হাসে। এরপর যখন গুশিন কাজে ব্যস্ত ছিল তখন তার ফোনে বেতনের মেসেজ আসে, এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। তারপর সে ভাবতে থাকে সে কি নিজের জন্য একটি কমিক বই কিনবে নাকি লিংইওর জন্য একটা হুইল চেয়ার কিনবে। অনেকক্ষণ ভাবার পর শেষ পর্যন্ত সে লিংইওর জন্য অনলাইনে একটি হুইল চেয়ার অর্ডার করে দেয়। ঠিক তখনই তার কোম্পানির ম্যানেজার ডু সেখানে আসে। সে সব কর্মচারীদের জন্য কিছু উপহার নিয়ে এসেছে এবং গুসিনের ম্যানেজারের ডু তাকে একটি উপহার দেয় এবং রাতে একসাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। রাতে ডিনার শেষ হবার পর ম্যানেজার ডু গুসিনকে বলে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। অন্যদিকে আমরা দেখি লিংইও বাসায় বসে গুসিনের জন্য অপেক্ষা করছিল, কারণ সে আজ অনেক দেরি করে ফেলেছে। এদিকে ম্যানেজার ডু গুসিনকে বাড়ি পৌঁছে দিতে আসে। হয়তো সে গুসিনের সাথে কথা বলতে বলতে এক গুচ্ছ গোলাপ দেয় এবং বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু গুসিন তাকে সরাসরি না করে দেয় এবং বলে, আমার ইতিমধ্যে একটা বয়ফ্রেন্ড রয়েছে। এই কথা শুনে ম্যানেজার ডু গুসিনের বাড়ির দিকে তাকায়, তখন তার চোখে পড়ে লিংইও এর উপর। লিংইউকে দেখে সে খুব রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর যখন গুসিন নিজের ঘরে আসে তখন লিংইউ তাকে দেখে বলে, আজ তোমাকে খুব খুশি লাগছে। গুসিন বলে, না তেমন কিছু না। এটা শুনে লিংইউ তাকে সতর্ক করে বলে, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ভবিষ্যতে এত রাতে বাড়ি ফিরবে না, কারণ আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। পরের দিন সকালে যখন লিংইউ ঘুম থেকে উঠে তখন সে একটি বড় বাক্স দেখতে পায়। গুসিন বাক্সটি খুলে দেখায় ভিতরে একটি হুইল চেয়ার রয়েছে। সে বলে, এটা জার্মানি থেকে আনা হয়েছে, খুব ভালো কোয়ালিটির। কিন্তু লিং বলে, আমার তো এটাকে খুব ভালো কোয়ালিটি মনে হচ্ছে না। তখন গুসেন তাকে হুইল চেয়ারে বসিয়ে পুরো বাড়িতে ঘুরিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে এটা খুবই ভালো। পরের দৃশ্যে আমরা দেখি জেন্সি তার বন্ধুর সাথে একটি পার্টিতে আছে। সেখানে একটি ছেলে তার সাথে খারাপ আচরণ করছিল। ঠিক তখনই লিং লিং নামের একজন সেইলে সেখানে সবকিছু দেখছিল। সে এগিয়ে এসে সেই ছেলেটাকে জোরে মারে এবং তারপর সিকিউরিটি গার্ডরা সেই ছেলেটিকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা আবার লিংইও ও গুশিনের কাছে ফিরে আসি। গুশিনকে বলে, আজ আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমি 2টো সিনেমার টিকিট জিতেছি। গুসিন খুশি হয়ে বলে, এটা তো খুব ভালো খবর, তাহলে তুমি কাল সিনেমা দেখতে যেতে পারো। লিং বলে, কিন্তু এখানে তো শুধু 2টো টিকিট রয়েছে। তখন গুসিন বলে, ঠিক আছে, আমি একটা টিকিট কাউকে বিক্রি করে দেবো। কিন্তু লিংইও বলে, না, এটা আমি তোমাকে উপহার হিসেবে দিচ্ছি, কাল আমরা দুজনে একসাথে সিনেমা দেখতে যাব। এরপর গুসিন অফিসে কাজ করছিল, তখন তার এক সহকর্মী বলে, আজ তোমাকে আমার সাথে ওভারটাইম করতে হবে। প্রথমে গুসিন রাজি হয় না, কিন্তু অনেক অনুরোধ করার পর সে রাজি হয়ে যায়। অন্যদিকে লিংইও মুভি থিয়েটারে গুসিনের জন্য অপেক্ষা করছিল আর গুসিন অফিসে তাড়াহুড়ো করে তার কাজ শেষ করার চেষ্টা করে। পরে যখন সে বাড়ি ফিরে যায় দেখে লিং বাড়িতে নেই। এটা বুঝে সে দ্রুত মুভি থিয়েটারের দিকে দৌড়ায়। সেখানে গিয়ে দেখে লিং এখনো তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে গুসিনের খুবই খারাপ লাগে। তারপর সে লিংয়ের জন্য আরো 2টি সিনেমার টিকিট কিনে ফেলে। এরপর দুজন একসাথে সিনেমাটি উপভোগ করে। সিনেমা দেখে বাড়ি ফেরার পথে লিংয়ের মন খারাপ ছিল। সে গুসিনকে বলে সবকিছু ভুলে যাও এবং এখন ঘুমোতে যাও। পরের দিন সকালে যখন গুসিন ঘুম থেকে উঠে তখন দেখে লিংইও বাড়িতে নেই।
এটা দেখে সে ভাবতে শুরু করে হয়তো লিকু বাড়ি ছেড়ে চলে গিয়েছে। গুশিন তখন মনে করতে থাকে যে গত রাতে লিকু তাকে বলেছিল যে সবকিছু ভুলে যেতে এবং ঘুমিয়ে পড়তে, তাই হয়তো সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। পরের দিন যখন গুশিন পার্সেল ডেলিভারি দিতে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক আসে। তাকে দেখে গুশিন একটু চমকে যায়, কারণ এক মুহূর্তের জন্য সে তাকে নিয়েও ভেবেছিল। এসব ভাবতে ভাবতে গুশিন দ্রুত তার অফিসে যায় এবং সহকর্মীকে বলে আজ তার সাথে শিফট পরিবর্তন করতে, কারণ তাকে তার বিড়াল খুঁজতে যেতে হবে। তারপর সে লিংইউকে খুঁজতে বেরিয়ে পড়ে। যেসব জায়গায় সে মনে করে লিংইউ থাকতে পারে সেসব জায়গায় সব খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখি লিংইউ তার এক ডাক্তার বন্ধুর কাছে যাচ্ছে। লিংইউ তাকে বলে, আমি গুশিনের টুথব্রাশ তোমাকে টেস্ট করার জন্য দিয়েছিলাম, তার ডিএনএ রিপোর্ট কি পেয়েছো? ডাক্তার তাকে সেই রিপোর্ট দিয়ে দেয়। এরপর লিংইউ তার ওয়ালেট থেকে কিছু টাকা বের করে বলে, এই টাকা তুমি আমার অ্যাসিস্ট্যান্ট এলার কাছ থেকে নিয়ে নিও। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং রিপোর্টটি দেখতে থাকে। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিউ এক ব্যক্তির সাথে কথা বলছিল। সে ব্যক্তি তাকে বলেছে গুশিন সেই মেয়ে যার কাছ থেকে আমাদের কোম্পানির 5% শেয়ার আছে। তোমার বাবা সেই শেয়ারগুলো গুশিনের মায়ের নামে করেছিলেন, কিন্তু তার মায়ের মৃত্যুর পর সেই শেয়ারগুলো গুশিনের নামে চলে গিয়েছে। কিন্তু গুশিন এ বিষয়ে কিছুই জানে না। আর লিংইউ এর বাবা অনেকদিন ধরে তাকে খুঁজছিল। যখন লিংইউ হাসপাতালে ছিল তখন সে নার্সের ফোন দিয়ে তার অ্যাসিস্ট্যান্টের এলাকে কল করে এবং বলে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সময় লিংইউ গুশিনের সাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। এই কারণেই সে গুশিনের টুথব্রাশ নিয়ে ডিএনএ টেস্ট করেছিল। এরপর যখন সে ফিরে আসছিল তখন সে রাস্তার মধ্যে গুশিনকে দেখতে পায়। গুশিন তখন খুবই দুঃখী ছিল এবং তাকে খুঁজছিল। লিংইউ দূর থেকে তাকে অনুসরণ করতে থাকে এবং তার সাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। গুশিন এক লোককে জিজ্ঞেস করে, আপনি কি একজন ছেলেকে দেখেছেন যে হুইল চেয়ারে বসেছিল? লোকটি বলে সে কাউকে দেখেনি। এরপর গুশিন লিংইউকে খুঁজতে একটি পার্কে যায়। হঠাৎ সে পিছন থেকে একটি শব্দ শুনতে পায়। সে ঘুরে তাকাতেই সামনে লিংইউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে গুশিন খুব রেগে যায় এবং চিৎকার করে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু লিংইউ কিছুই বলে না। ঠিক তখনই পিছন থেকে একজন স্কেটিং করতে করতে দ্রুত তার দিকে আসছিল এবং সে প্রায় গুশিনের সাথে ধাক্কাই খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লিংইউ দ্রুত গুশিনের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। ফলে গুশিন গিয়ে লিংইউ এর উপর পড়ে যায়। এরপর গুশিন দ্রুত উঠে দাঁড়ায়। তখন লিংইউ বলে, আমি শুধু একটু হাঁটতে বের হয়েছিলাম। গুশিন রেগে বলে, এতক্ষণ কেউ হাঁটতে যায়? তুমি কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? এরপর লিং বলে, আমার একটা ফোন দরকার। কিন্তু গুশিন বলে, আমার কাছে এত টাকা নেই। এরপর দুজন আবার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখি লিংফং এর কাছে কেউ একজন লিংইউ এর একটি ছবি পাঠিয়েছে এবং তাকে জানিয়েছে যে আমি এমন একজন মানুষকে দেখেছি যে একদম লিংইউ এর মতো দেখতে, কিন্তু হঠাৎ করে সে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি লিংসিং জেন্সিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। ঠিক তখন জিনসির মা সেখানে এসে লিংসিকে ঘরের ভিতরে আসতে বলে, কিন্তু লিংসিং বলে আজ আমার কিছু কাজ আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর জিনসির মা তাকে বলে, লিংসিং খুব ভালো একটি ছেলে, সে তোমার জন্য একদম পারফেক্ট হবে। অন্যদিকে আমরা দেখি গুশিন রাতে দেরি করে কাজ শেষ করে বাড়ি ফিরেছে। রাস্তা তখন একদম ফাঁকা ছিল, তাই সে খুব ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। তখন সামনে থেকে লিংইউ এসে পড়ে। তাকে দেখে গুশিন একটু স্বস্তি পায়। এরপর তারা দুজন একসাথে বাড়ি ফিরে যায়। যদি এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে চাও তাহলে কমেন্ট করো এবং প্লিজ আমার চ্যানেলটি ডাউনে চলে গিয়েছে, সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। থ্যাংক ইউ।